যারা বিভিন্ন সময় নির্বাচন আসলে ইসলামের কথা বলায় এবং পট্টি মাথায় বেঁধে ধানের শীষ নৌকা মালিক তুই আল্লাহ এই কথা স্লোগানের পরে ক্ষমতায় যাওয়ার পরে আমরা দেখলাম যে ইসলামের বিরুদ্ধে যত গভীর ষড়যন্ত্র তারা কিন্তু সংসদে বসে বসে ওগুলো বাস্তবায়ন করেছে। 53 বছর পরে 5ই আগস্ট দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। আমি ব্যাখ্যা ওভাবে দিতে আর চাই না যে স্বাধীন আবার নতুনভাবে কি হলো, কিভাবে হলো, এটা আপনারা জানেন। 53 বছর ঠিক স্বাধীনতা আমরা বলি ঠিক, কিন্তু আসলে আমরা স্বাধীনভাবে কথা বলার মতো সুযোগ বাংলাদেশে পাই নাই। আমাদের কোনো কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করার সুযোগ পাই নাই। যার কারণে 5ই আগস্টের পরে এখন যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এখন আমরা স্বাধীনভাবে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আর এই 53 বছর স্বাধীনতার পরে এখন বাংলাদেশের ভিতরে যে সুন্দর ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই 53 বছরে এরকম ইসলামের পক্ষে এত সুন্দর ক্ষেত্র আর কখনোই হয় নাই। এখন এটাকে আমাদের কাজে লাগাতে হবে। তো এখন আমাদের সর্বশ্রেণীর মানুষ পেশার সকলের দাবি, আমাদের সম্মানিত রেজাউল করিম আবরার কথাটা বলেছেন, হজে যাওয়ার পরে তাকে দেখে দৌড়িয়ে আসছে, বলছেন যে আজকে যদি ওলামায়ে কেরাম ইসলামী দলগুলো একটা বাক্স আপনারা দিতে পারেন তাহলে ইসলামী ক্ষমতায় যাবে। বাস্তবতা কিন্তু এটাই। সেই হিসাবে যেহেতু ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, সাধারণ মানুষের কথা হলো, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টি সহ আরও যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি। নতুনভাবে তারা আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন আবার কি মধু দিবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। মধু যে কি দিবে সিগন্যাল কিন্তু অলরেডি এসে গেছে। এটা আপনারা দেখেছেন যে তারা ক্ষমতায় যাওয়ার পরে এর আগেই সিগন্যাল তারা বিভিন্ন জায়গায় দেখছেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিজেরা এই চাঁদাবাজি করতে গিয়ে নিজেরা 100-র উপরে তারা মারা গেছে। এরপরে তারা ক্ষমতায় যাওয়ার পরে যে কি আমাদেরকে মধু দিবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এখন কথা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমরা কিন্তু আজ পর্যন্ত আমাদের দলীয় ব্যানারে বা প্রতীকে এখন পর্যন্ত আমরা একটা সিট নিয়ে আমরা সংসদে যাই নাই। একজন এমপিও কিন্তু আমাদের হয় নাই বা আমরা যাই নাই। আমাদের সুযোগ কি কম ছিল? সুযোগ ছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই চাঁদাবাজদের সহযোগিতা হতে আমরা চাই নাই, হব না। দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করবে। কিছুদিন আগে আপনারা দেখছেন ভূমিমন্ত্রী, তার প্রায় 350-র মতো বাড়ি শুধু লন্ডনেই পাওয়া গেছে। সব মিলিয়ে প্রায় 600-র মতো বাড়ি বিভিন্ন জায়গায় তার এই দেশ থেকে টাকা পাচার করে বিদেশে প্রসাদ তৈরি করেছে। মায়ের কোল সন্তান হারা করবে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে নাস্তিক বানাবে, খুনি বানাবে, মিথ্যাবাজ বানাবে। এইটা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় নাই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কখনোই এই চাঁদাবাজদের, খুনিদের
সহযোগী হয় নাই, আল্লাহর রহমতে কখনো হবেও না।